এক নিঃশব্দ চুরি, এক অদৃশ্য বিশ্বাসঘাতকতা এবং এক অপারেশন যা আকাশযুদ্ধের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। 1966 সালের 16ই আগস্ট মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ, রাডারের স্ক্রিনে হঠাৎ একটি অচেনা সিগন্যাল ধরা পড়ল। একটি সোভিয়েত নির্মিত যুদ্ধবিমান, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার জেটগুলোর একটি, হঠাৎ তার নির্ধারিত পথ বদলে ফেলছে। বাগদাদ ভেবেছিল এটি একটি নিয়মিত প্রশিক্ষণ উড়ান, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সত্যটি স্পষ্ট হয়ে উঠল। এই বিমানটি আর ফিরছে না। এটি ছিল একটি মিগ-21, সোভিয়েত ইউনিয়নের গর্ব, আরব বিশ্বের প্রতিরক্ষা শক্তির প্রতীক এবং ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। আর সেই বিমানের ককপিটে বসেছিলেন একজন মানুষ, ক্যাপ্টেন মুনির রেফা। এই গল্প কোনো সাধারণ গুপ্তচর কাহিনীর নয়, এটি ইতিহাসের সবচেয়ে সাহসী গোয়েন্দা অপারেশনগুলোর একটি, অপারেশন ডায়মন্ড। এমন এক অপারেশন যেখানে যুদ্ধক্ষেত্রে গুলি চালানো হয়নি, কিন্তু একটি যুদ্ধবিমান চুরি বদলে দিয়েছিল পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য। এটি ছিল এক নিখুঁত মানসিক যুদ্ধ, এক মনস্তাত্ত্বিক ফাঁদ আর এক অবিশ্বাস্য পরিকল্পনা, যা তৈরি করেছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থা মোসাদ। আজ আমরা প্রবেশ করব সেই অন্ধকার অপারেশনের গভীরে, যেখানে প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সাথে খেলা, প্রতিটি সিদ্ধান্ত ছিল ইতিহাস বদলে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি মুহূর্তে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা, ভয়, অর্থ, রাজনীতি ও গোপন ষড়যন্ত্রের ছায়া। কেন মিগ-21 ছিল ইসরায়েলের দুঃস্বপ্ন? তো 1960-এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় পৃথিবী দুই ভাগে বিভক্ত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে সোভিয়েত ব্লক। এই সময় সোভিয়েত ইউনিয়ন তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান তৈরি করেছিল, মিগ-21। এটি শুধু একটি ফাইটার জেট ছিল না, এটি ছিল আকাশ যুদ্ধের ভবিষ্যৎ। আরব দেশগুলোর, বিশেষ করে ইরাক, মিশর ও সিরিয়া, দ্রুত এই জেটগুলো সংগ্রহ করতে শুরু করে। ফলে ইসরায়েলের জন্য এটি হয়ে ওঠে এক ভয়ঙ্কর কৌশলগত হুমকি। ইসরায়েলি পাইলটরা জানতো তারা কখনো সরাসরি মিগ-21-এর সাথে বাস্তব লড়াইয়ে নামেনি। তারা জানতো না এর দুর্বলতা কি, এর রাডার ক্ষমতা কতটা শক্তিশালী, এর গতির সীমা কোথায়, কিংবা কোন উচ্চতায় এটি সবচেয়ে ভয়ঙ্কর। ইসরায়েলের বিমান বাহিনী, ইসরায়েলি এয়ারফোর্স বুঝতে পারছিল, যদি তারা এই বিমানের গোপন প্রযুক্তি না জানে, তাহলে ভবিষ্যতের যুদ্ধে তারা মারাত্মকভাবে পিছিয়ে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ছিল, কারণ আমেরিকার আধুনিক জেটগুলো মিগ-21-এর প্রকৃত ক্ষমতা সম্পর্কে অন্ধকারে ছিল। সোভিয়েতরা কখনো এই বিমানের সম্পূর্ণ তথ্য পশ্চিমা বিশ্বের হাতে যেতে দেয়নি। তাই একটি পাগলাটে কিন্তু বিপ্লবী চিন্তা জন্ম নিল, যদি আমরা একটি সম্পূর্ণ মিগ-21 চুরি করতে পারি। এই ধারণা প্রথমে অবাস্তব মনে হয়েছিল, কারণ একটি যুদ্ধবিমান চুরি করা মানে শুধু একটি যন্ত্র নয়, বরং একটি রাষ্ট্রের সামরিক গোপন রহস্য চুরি করা। এটি ছিল সরাসরি শত্রুর হৃদয়ে আঘাত। তো ব্যর্থ প্রচেষ্টা ও গুপ্তচরদের ছায়া। অপারেশন ডায়মন্ড শুরু হওয়ার আগে মোসাদ একাধিকবার মিগ-21 সংগ্রহের চেষ্টা করেছিল। তারা মিশরীয় এবং ইরাকি পাইলটদের লক্ষ্যবস্তু করেছিল। ঘুষ, ব্ল্যাকমেইল, আদর্শিক প্রভাব সবকিছু ব্যবহার করা হয়েছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থতা। কিছু পাইলট শেষ মুহূর্তে ভয় পেয়ে সরে যায়, কেউ আবার দ্বৈত এজেন্ট হয়ে তথ্য ফাঁস করে দেয়। মোসাদ বুঝে যায় শুধু অর্থ দিয়ে এই অপারেশন সফল করা যাবে না, প্রয়োজন এমন একজন পাইলট যার ব্যক্তিগত ক্ষোভ আছে, যার মনে বিদ্রোহ আছে এবং যার কাছে পালিয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। তখন তাদের নজরে আসে একজন মানুষ, মুনির রেডফা। তিনি ছিলেন একজন দক্ষ ইরাকি পাইলট, কিন্তু তার জীবনে ছিল এক গভীর অবহেলা। একজন আসিরীয় খ্রিস্টান হওয়ায় তিনি ইরাকের সামরিক কাঠামোর মধ্যে বৈষম্যের শিকার ছিলেন। তাকে কখনো গুরুত্বপূর্ণ মিশনে পাঠানো হতো না। উন্নতি থেমে গিয়েছিল, সম্মান ছিল সীমিত। আর ঠিক এই ক্ষোভই হয়ে ওঠে মোসাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। গোয়েন্দা সংস্থাগুলো জানে মানুষকে ভাঙার সবচেয়ে সহজ উপায় বন্দুক নয়, বরং মানসিক দুর্বলতা। মোসাদ ধীরে ধীরে তার চারপাশে একটি অদৃশ্য জাল তৈরি করতে শুরু করে। মনস্তাত্ত্বিক ফাঁদ, অর্থ, নিরাপত্তা ও নতুন জীবন। মুনির রেডফা সরাসরি প্রস্তাব দেওয়া হয়নি, বরং তাকে ধীরে ধীরে প্রভাবিত করা হয়।
ইউরোপে গোপন যোগাযোগ, ছদ্ম পরিচয়ে সাক্ষাৎ এবং নিরাপত্তার প্রতিশ্রুতি সব কিছু ছিল একটি নিখুঁত স্ক্রিপ্টের অংশ। মোসাদ তাকে শুধু অর্থ দেয়নি, তারা তাকে দিয়েছে একটি নতুন জীবনের স্বপ্ন। প্রস্তাব ছিল $1 মিলিয়ন, নতুন নাগরিকত্ব, নিরাপদ পরিবার, নিশ্চিত চাকরি এবং সম্পূর্ণ গোপন সুরক্ষা। কিন্তু সবচেয়ে কঠিন শর্ত ছিল তার পুরো পরিবারকে ইরাক থেকে গোপনে বের করে আনা। কারণ ইরাক বুঝে গেলে শুধু রেডফা নয়, তার পুরো পরিবারকে নির্মমভাবে শাস্তি দেওয়া হতো। এখানেই অপারেশন ডায়মন্ড হয়ে ওঠে একটি বহুস্তরীয় অপারেশন। শুধু বিমান চুরি নয়, বরং একটি সম্পূর্ণ মানবিক উদ্ধার অভিযান। মোসাদ ইউরোপ, ইরাক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গোপন এজেন্ট মোতায়েন করে। ভুয়া পাসপোর্ট, গোপন রুট এবং কূটনৈতিক আড়াল ব্যবহার করে ধীরে ধীরে রেডফার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়া ছিল এতটাই গোপন যে ইরাকের গোয়েন্দা সংস্থাও কিছু বুঝতে পারেনি। তো সেই দিন 16 আগস্ট 1966 সাল সকালে সূর্য উঠেছে, ইরাকি ঘাঁটি থেকে একটি MiG-21 উড্ডয়ন করল। এটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন বলে ধরা হয়েছিল। কেউ জানতো না এটি ইতিহাসের সবচেয়ে সাহসী বিমান হাইজ্যাক হতে যাচ্ছে। তো মুনির রেডফা ককপিটে বসেছিলেন সম্পূর্ণ শান্তভাবে। তার জ্বালানি ট্যাঙ্ক পরিকল্পিতভাবে পূর্ণ করা হয়েছিল। রুট এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে সন্দেহ না হয়। কিছু সময় পর তিনি হঠাৎ রাডার এড়িয়ে পশ্চিম দিকে মোড় নিলেন। ইরাকি কন্ট্রোল টাওয়ার তাকে বারবার ডাকা শুরু করলো, কিন্তু কোনো উত্তর নেই। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলি রাডার একটি দ্রুতগতির সোভিয়েত জেট শনাক্ত করলো। সাথে সাথে আকাশে পাঠানো হলো স্টাইলি স্কট ফাইটার। কয়েক মিনিটের মধ্যে ইতিহাস তৈরি হলো। MiG-21 নিরাপদে ইসরায়েলের হেডজোট ঘাঁটিতে অবতরণ করলো। কোনো যুদ্ধ হয়নি, কোনো গুলি ছোড়া হয়নি, কিন্তু এটি ছিল এক নিখুঁত কৌশলগত জয়। একটি শত্রু রাষ্ট্রের সবচেয়ে গোপন যুদ্ধবিমান এখন ইসরায়েলের হাতে। গোপন বিশ্লেষণ, পশ্চিমা বিশ্বের গুপ্ত প্রযুক্তিগত উৎসব। বিমানটি পাওয়ার পর সেটিকে তাৎক্ষণিকভাবে গোপন গবেষণার আওতায় আনা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এর প্রতিটি অংশ খুলে পরীক্ষা করে। এই বিশ্লেষণ কর্মসূচির গোপন কোড নাম ছিল হ্যাভ এ ডগনাট। আমেরিকার প্রতিরক্ষা বিশ্লেষকরা বিস্মিত হয়ে যায়। তারা প্রথমবারের মতো MiG-21 এর প্রকৃত সক্ষমতা, দুর্বলতা, রাডার সিস্টেম এবং ম্যানুভারিং সীমাবদ্ধতা বুঝতে পারে। ফলাফল ছিল শকিং। বিমানটি দ্রুতগতি হলেও এর টার্নিং লিমিটেশন ছিল নির্দিষ্ট উচ্চতায় দুর্বল। এর ককপিট ভিজিবিলিটি সীমিত ছিল। রাডার প্রযুক্তিও পশ্চিমা বিমানের তুলনায় কিছু ক্ষেত্রে পিছিয়ে ছিল। এই তথ্য ভবিষ্যতের আকাশযুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দেয়। বিশেষ করে 1947 সালে 6 ডে ওয়ারে ইসরায়েলি পাইলটরা MiG-21 এর দুর্বলতা কাজে লাগিয়ে আরব বিমান বাহিনীর বিরুদ্ধে দ্রুত আধিপত্য স্থাপন করে। একটি চুরি করা বিমান একটি যুদ্ধের ফলাফল বদলে দেয়। এটাই ছিল অপারেশন ডায়মন্ডের প্রকৃত শক্তি। তো ইরাকের প্রতিক্রিয়া ও রাজনৈতিক বিস্ফোরণ। যখন ইরাক বুঝতে পারে তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এবং একজন পাইলট নিখোঁজ, তখন পুরো সামরিক কাঠামোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু হয়, গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শুরু হয়, সন্দেহভাজনদের আটক করা হয়। এটি শুধু একটি সামরিক লজ্জা ছিল না, এটি ছিল আন্তর্জাতিক অপমান। সোভিয়েত ইউনিয়নও ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তাদের সবচেয়ে গোপন প্রযুক্তি এখন শত্রুর হাতে। ইরাকি বিমান বাহিনী নিরাপত্তা নীতি কঠোর করে, পাইলটদের ওপরে নজরদারি বাড়ানো হয় এবং অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার ভয় পুরো সামরিক কাঠামোতে স্থায়ী হয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ মোসাদ ইতিমধ্যেই ইতিহাসের সবচেয়ে সাহসী গোয়েন্দা অপারেশন সম্পন্ন করেছে। তো এক বিমান, এক অপারেশন আর বদলে যাওয়া ইতিহাস। অপারেশন ডায়মন্ড ছিল শুধু একটি গুপ্তচর মিশন নয়, এটি ছিল মনস্তত্ত্ব, কৌশল, ধৈর্য এবং নিখুঁত পরিকল্পনার এক অবিশ্বাস্য সমন্বয়। একজন পাইলটের ব্যক্তিগত ক্ষোভ, একটি গোয়েন্দা সংস্থার ঠান্ডা মাথার পরিকল্পনা এবং একটি যুদ্ধবিমানের গোপন প্রযুক্তি, এই তিনটি উপাদান মিলেই তৈরি হয়েছিল ইতিহাসের এক অদৃশ্য বিপ্লব। আজও সেই MiG-21 ইসরায়েলের একটি জাদুঘরে সংরক্ষিত আছে, একটি নীরব সাক্ষী হিসেবে, যে কখনো গুলি চালায়নি কিন্তু যুদ্ধের ভারসাম্য বদলে দিয়েছিল। এই অপারেশন প্রমাণ করে যুদ্ধ সবসময় যুদ্ধক্ষেত্রে জেতা যায় না। কখনো কখনো যুদ্ধ জেতা হয় ছায়ার আড়ালে, গোপন বৈঠকে এবং মানুষের মনের ভেতরে। আর সেই কারণেই অপারেশন ডায়মন্ড আজও গোপন ইতিহাসে এক কিংবদন্তি।
এক নিঃশব্দ চুরি, এক অদৃশ্য বিশ্বাসঘাতকতা এবং এক অপারেশন যা আকাশযুদ্ধের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল।